করছি তৃতীয় শ্রেণীর ওয়িংসের পার্ট 3 থেকে লেসন 9-এর পেজ নাম্বার 169, অ্যাক্টিভিটি 11। হু অ্যাম আই, আমি কে, ওয়ান ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। আমি কে মানে এখানে একটা বিবরণ দেওয়া রয়েছে, সেই বিবরণটা পড়ে বলতে হবে যে সে কে। যে আই হ্যাভ নো রুফ, আমার ছাদ নেই। রুফ মানে ছাদ। আই হ্যাভ নো রুফ, আমার ছাদ নেই। অ্যান্ড আই অ্যাম এ ভেরি লার্জ বোট, আমি একটি বড় নৌকা। হু অ্যাম আই, আমি কে। ইউ আর আ, এটা কি, ভেসেল। ইউ আর আ ভেসেল। ভেসেল বানানটা দেখবে VSSEL, ভেসেল। তারপর আই আর্লিয়ার, আমি আগে, আর্লিয়ার আগে, মুভড চলতাম, অন সেলস পালের সাহায্যে। সেলস মানে পাল। বাট নাও কিন্তু এখন, আই মুভ আমি চলি, অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার ডিজেল এবং বিদ্যুৎ শক্তির সাহায্যে। হু অ্যাম আই, আমি কে। তাহলে সেটা তো দেখতেই পাচ্ছ যে আগে পালের সাহায্যে চলতো, এখন ডিজেল এবং বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে, সে হলো জাহাজ। ইউ আর আ শিপ, SHIP, শিপ। তারপর আই মেড অফ উড, আমি কাঠের তৈরি। অ্যান্ড হ্যাভ নো প্রপেলার, আমার কোনো প্রপেলার নেই। প্রপেলার মানে জানো একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কি নিজের থেকেই বিভিন্ন যানবাহনগুলো জলে এগিয়ে চলে। হু অ্যাম আই, আমি কে। ইউ আর আ বোট, যেহেতু কাঠের তৈরি, তার কোনো ইঞ্জিন নেই, সে অবশ্যই কী হবে, বোট, নৌকা, BOAT, বোট। আই এম মেড অফ আয়রন, আমি লোহার তৈরি। অ্যান্ড রান অন স্টিম পাওয়ার, এবং আমি বাষ্প শক্তির সাহায্যে চলি। স্টিম মানে বাষ্প, পাওয়ার মানে শক্তি। স্টিম পাওয়ার, বাষ্প শক্তি। তাহলে বাষ্প শক্তির সাহায্যে চলে। তারপরে লোহার তৈরি, সে কে, সে হলো ইউ আর আ স্টিমার, STEAMER, স্টিমার। তারপর লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এসো ছড়া বানাই, বাই ইউজিং ব্যবহার করে, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, ওয়ার্ডস শব্দগুলি। উপযুক্ত শব্দগুলি ব্যবহার করে এসো আমরা ছড়া বানাই। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি রয়েছে, রিড, রিডের সঙ্গে মেলে, হ্যাঁ, রিড উচ্চারণের সঙ্গে মিলবে এরকম আরও 3টে শব্দ আমরা এখানে লিখে নেব। রিড, প্লেড, স্টিড, ড্রিড, সবগুলি মিলল কি সুন্দর দেখো। রিড, প্লেড, স্টিড, ড্রিড। রিড মানে পড়া, প্লিড, PLEAD, প্লিড। প্লিড মানে হচ্ছে দাবি করা বা অনুরোধ জানানো, আবদার করা। স্টিড, STEAD, স্টিড মানে স্থির। DREAD, ড্রিড, ড্রিড মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত হওয়া। ব্রাইট, তারপর লিখেছি ফাইট, লাইট, সাইট। ব্রাইট মানে উজ্জ্বল, ফাইট মানে লড়াই করা, লাইট মানে আলো, সাইট মানে দৃশ্য, SIGHT, সাইট, সাইট মানে দৃশ্য। ফেল, টেল, বেল, ডুয়েল। ফেল মানে পড়ে যাওয়া, টেল মানে বলা, বেল মানে ঘন্টা, ডুয়েল, ডুয়েল মানে বাস করা। এটি মনে রাখবে কিন্তু, DWELL, ডুয়েল, ডুয়েল মানে বাস করা। রেস মানে দৌড়ানো, ফেস মানে মুখ, প্লেস মানে জায়গা, ট্রেস, ট্রেস মানে দাগ বা চিহ্ন। তারপর আ ডে স্পেন্ট উইদাউট এনি কাইন্ড অফ ট্রান্সপোর্ট, একটি দিন কেটেছিল কোনো ধরনের পরিবহন ছাড়াই। হ্যাঁ, পরিবহন ব্যবস্থা ছাড়াই একটা দিন কেটেছিল। হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার ওয়ার নো ট্রান্সপোর্ট ফর আ ডে, কি, যে তাহলে কি হতে পারে যে যদি পরিবহন ব্যবস্থা না থাকে একদিন। হ্যাঁ, তাহলে কি হতে পারে, ইউ ক্যান টেক হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্স দেওয়া রয়েছে, এই হেল্প বক্স থেকে তুমি হিন্টস নিতে পারো। সে 5 সেন্টেন্স অন দ্য টপিক, এই টপিক মানে বিষয়, TOPIC, টপিক বিষয়।
এই বিষয়ের উপরে 5টি বাক্য লেখো। দেন রাইট দ্য সেন্টেন্স ইন দ্য গিভেন স্পেস। স্পেস মানে জায়গা, স্পেস মানে জায়গা। হ্যাঁ, নিচে যে জায়গা রয়েছে সেই জায়গায় তুমি তাহলে লেখো। ইফ যদি ফর ওয়ান ডে একদিনের জন্য দেয়ার ওয়াজ নো ট্রান্সপোর্ট কোনো পরিবহন না থাকে দেন তাহলে কি হবে? তাহলে আমি লিখব এই পয়েন্টটা, দেখো প্রথম পয়েন্টটাই লিখে দেবো। দেন পিপল উইল হ্যাভ প্রবলেম, তাহলে মানুষ সমস্যায় পড়বে। রিচিং পৌঁছাতে, হসপিটাল স্কুল অ্যান্ড অফিস, মানুষ তাহলে হসপিটাল স্কুল এবং অফিসে পৌঁছাতে সমস্যায় পড়বে। ইট উইল টেক মোর টাইম টু ডু দ্য ওয়ার্ক, তাহলে মানুষের কাজ করতে আরও বেশি সময় লাগবে, কারণ তার কর্মস্থলে সে পৌঁছাতে পারবে না, তাই না? যানবাহন তো নেই, তাহলে তাকে হেঁটে হেঁটে যেতে হবে, অনেক সময় লাগবে তাকে পৌঁছাতে। তারপরে ফুড, মিল্ক, নিউজ পেপার্স অ্যান্ড আদার এসেনশিয়াল, এসেনশিয়াল মানে দরকারি, প্রয়োজনীয়, ESSENTIAL অ্যান্ড আদার এসেনশিয়াল থিংস, তাহলে ফুড খাদ্য, দুধ, তারপরে খবরের কাগজ এবং আরও অন্যান্য দরকারি জিনিসপত্র উইল নট রিচ পৌঁছাবে না টু আস আমাদের কাছে, যেগুলো আমাদের প্রতিদিন খুবই প্রয়োজন, এই জিনিসগুলো আমাদের কাছে পৌঁছাবে না। সো তাই দ্য হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা, হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতা, সিভিলাইজেশন মানে সভ্যতা, CIVILIZATION, সিভিলাইজেশন সভ্যতা। সো দ্য হিউম্যান সিভিলাইজেশন, তাই মানব সভ্যতা উইল কাম টু এ স্ট্যান্ড স্টিল, থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে, স্ট্যান্ড স্টিল থেমে যাওয়া। পিপল উইল গেট টায়ার্ড, মানুষ ক্লান্ত হয়ে পড়বে। দে উইল নট বি এবল টু ডু দেয়ার ওয়ার্ক প্রপারলি, তারা তাদের কাজ সঠিকভাবে করতে পারবে না। সো উই ক্যান সে দ্যাট, তাই আমরা বলতে পারি যে উই ক্যান্ট লিভ, আমরা বাঁচতে পারি না উইদাউট ট্রান্সপোর্ট, কেমন? যাতায়াত ব্যবস্থা ছাড়া। তো যাই হোক, আমরা লিখলাম, আমি আমার মতো করে লিখে দেওয়ার চেষ্টা করলাম। এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোই আমি এখানে ব্যবহার করেছি। এছাড়াও দুটো একটা পয়েন্ট আমি নিজে দিয়েছি, তোমরা খুব ভালো করে বারবার করে এটা দেখে নেবে, দেখে নিয়ে ভালো করে শিখে নিয়ে বুঝে নিয়ে তারপর নিজের মতো করে এটি লেখার চেষ্টা করবে। তারপর আমরা দেখি পরে কি রয়েছে। দেখি, দেখো আরেকটি গল্প এখানে রয়েছে, তো সে গল্পটা আমরা একটা পড়ে নিই। এখানে একটা ছবি রয়েছে, দেখো সুন্দর একটি ছবি। হ্যাঁ, তো এবার আমরা পড়ি, দেখি কি আছে। দেখো, আই এম জুহি, আমি জুই। আই ওয়েন্ট টু টার্কি, আমি টার্কি গিয়েছিলাম, টার্কি একটা জায়গা। ইন মাই লাস্ট উইন্টার ভ্যাকেশন, আমার গত শীতের ছুটিতে, গত শীতের ছুটিতে আমি টার্কি গিয়েছিলাম। ইট ওয়াজ আ বিউটিফুল রিভারসাইড পিকনিক স্পট, এটি একটি সুন্দর নদীর তীরের পিকনিক করার জায়গা। হ্যাঁ, স্পট মানে জায়গা, পিকনিক স্পট পিকনিক করবার জায়গা, যেখানে বা বনভোজনের জায়গা। তাহলে কি হলো, যে এটি একটি সুন্দর পিকনিক করার জায়গা, এটা কিন্তু নদীর তীরে, রিভার সাইড, নদীর তীরে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। বাই আ বিগ রেড বাস, একটি বড় লাল বাসে করে। আমি আমার পরিবারের সাথে একটি বড় লাল বাসে করে গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। দেয়ার, সেখানে। উইথ, সঙ্গে। মাই ফ্যামিলি, আমার পরিবারের। বাই আ বিগ রেড বাস, একটি বড় লাল বাসে করে। ইট টুক 3 hours টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে 3 ঘন্টা লেগেছিল।
সেখানে পৌঁছাতে 3 ঘন্টা লেগেছিল। টাকি ইজ ফার অ্যাওয়ে, টাকি অনেক দূরে, ফ্রম দ্য সিটি, শহর থেকে। টাকি শহর থেকে অনেক দূরে। আফটার লাঞ্চ, দুপুরের খাবার পর। লাঞ্চ মানে জানো তোমরা মধ্যাহ্ন ভোজন, আর দুপুরের খাওয়া। আফটার লাঞ্চ, দুপুরের খাওয়ার পরে, আফটার মানে পরে। উই টুক আ সাইকেল ভ্যান, আমরা একটা সাইকেল ভ্যান নিয়েছিলাম। টু ভিজিট, ঘোরার জন্য, ভ্রমণ করার জন্য। আ ফ্লাওয়ার গার্ডেন, একটি ফুলের বাগান। তাহলে কি হলো? দুপুরের খাবার পর একটি ফুলের বাগান দেখার জন্য বা ভ্রমণ করার জন্য আমরা একটা সাইকেল ভ্যান নিয়েছিলাম। আই স্যাট, আমি বসেছিলাম। বিটুইন, মধ্যে। মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের মাঝখানে আমি বসেছিলাম। প্যারেন্টস মানে জানো বাবা মা। দ্য সাইকেল ভ্যান হ্যাড নো সাইড ওয়ালস, এই সাইকেল ভ্যানের পাশে কোনো ওয়াল ছিল না, মানে ঘেরা ছিল না। আর নো কাভারিং, এবং উপরেও কোনো ছাদ ছিল না। সো উই এনজয়েড অ্যান ওপেন এয়ার জার্নি, তাই আমরা উপভোগ করেছিলাম খোলা বাতাসের কি যাত্রা বা ভ্রমণ, মানে একেবারে খোলা হাওয়ায় আমরা ভ্রমণটা উপভোগ করেছিলাম। অন দ্য ওয়ে, রাস্তায়। উই স, আমরা দেখেছিলাম। ভেহিকেলস, যানবাহন। লাইক, যেমন অটো রিক্সাস অ্যান্ড সাইকেলস। হ্যাঁ, এই সময়ে আমরা অনেক যানবাহন দেখেছিলাম, অটো রিক্সা এবং সাইকেল। উই অলসো হ্যাড আ বোট রাইড অ্যাক্রস দ্য ইছামতি রিভার, আমরা ইছামতি নদীতে নৌকা ভ্রমণও করেছিলাম। আমরা ইছামতি নদীতে নৌকা ভ্রমণও করেছিলাম। ইছামতি একটি নদীর নাম, যে নদীটা টাকি শহরের উপর দিয়ে বয়ে গেছে। আই স, আমি দেখেছিলাম। ওয়াটার ক্রেসেস, ওয়াটার ক্রেসেস মানে জলজ উদ্ভিদ, বা এখানে শালুক ফুলের কথা বলা হয়েছে। আই স ওয়াটার ক্রেসেস অ্যান্ড ব্লুমিং, প্রস্ফুটিত। ব্লুমিং, ব্লুমিং মানে প্রস্ফুটিত। লোটাসেস, পদ্মগুলি। ফ্লোটিং, ভাসছিল। অন দ্য রিভার্স, নদীর উপরে। আমি দেখেছিলাম শালুক ফুল এবং প্রস্ফুটিত পদ্মগুলোকে নদীর উপরে ভাসতে। ফ্লোটিং মানে ভাসমান, তোমরা জানো। অন দ্য রিভার্স, নদীতে। বিসাইড দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীরে। বিসাইড মানে পাশে, দ্য রিভার ব্যাঙ্ক নদীর পাড়ে। দেয়ার ওয়ার মেনি বারোস, অনেক গর্ত ছিল। হ্যাঁ, সেখানে অনেক গর্ত ছিল। দ্য বোটম্যান টোল্ড আস, মাঝি আমাদের বলেছিলেন, বা নৌকা চালক। বোটম্যান মানে যিনি নৌকা চালান, তাকে বলা হয় বোটম্যান, নৌকা চালক বা মাঝি। দ্য বোটম্যান টোল্ড আস, নৌকা চালক আমাদের বলেছিলেন, দ্যাট যে অল অফ দেম ওয়ার র্যাবিটস হোম, ওগুলি সবই খরগোশের বাড়ি। মানে ওই যে ইছামতি নদীতে তারা ভ্রমণে বেরিয়েছিল, সেই নদীর পাড়গুলোতে ছিল অনেক গর্ত। ওই গর্তগুলো হলো খরগোশদের বাড়ি, খরগোশদের থাকার জায়গা। এটা কে বলল? এটা বলল বোটম্যান, যে নৌকা চালাচ্ছিল সে। উই কেম ব্যাক হোম বাই ট্রেন, আমরা ট্রেনে করে বাড়িতে ফিরে এসেছিলাম। দ্য ট্রেন ওয়াজ রানিং ভেরি ফাস্ট অন রেলস, ট্রেনটা খুব দ্রুত চলছিল রেলের উপর দিয়ে। রেল মানে তো তোমরা জানো যে লোহার লাইনের উপর দিয়ে ট্রেন চলে, তাকেই বলা হয় রেল। দ্য ওয়্যার্স অন ইটস হেড হেল্পড ইট টু রান অন ইলেকট্রিক পাওয়ার, এর মাথার উপরে যে তার, সেই তার তাকে সাহায্য করেছিল এটিকে বিদ্যুৎ শক্তির সাহায্যে চলতে। কেমন? এই যে ট্রেন তোমরা দেখেছো, সেই ট্রেনের মাথার উপরে কি থাকে? তার দেওয়া থাকে, তাই না? ওই তারের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে ট্রেন চলে। দ্য ট্রেন ইউজ টু স্টপ
অনলি অন স্টেশনস। এই ট্রেন থেমেছিল কেবলমাত্র স্টেশনে, স্টেশন ছাড়া কিন্তু ট্রেন থামেনি। ইট ওয়াজ আ মেমোরেবল ট্রিপ। এটা ছিল একটি স্মরণীয় ভ্রমণ। ট্রিপ মানে ভ্রমণ, ট্রিপ মানে ভ্রমণ। মেমোরেবল মানে স্মরণীয়, মেমোরেবল মানে স্মরণীয় অর্থাৎ মনে রাখার মতো। এইবার আমরা দেখি অ্যাক্টিভিটি 1-এ কি আছে। অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলিকে সাজাও। অ্যারেঞ্জ মানে সাজানো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলোকে, অ্যাকর্ডিং টু ইভেন্টস অ্যাজ দে টেক প্লেস ইন দ্য টেক্সট। বইতে যেভাবে পরপর ঘটনাগুলো রয়েছে সেভাবে এই বাক্যগুলোকে পরপর সাজাও। পুট নাম্বারস ইন দ্য সার্কেলস, সার্কেলের মধ্যে নম্বরগুলো বসাও। এখানে দেখো ঘটনাগুলো এলোমেলোভাবে সাজানো আছে। যেমন জুহি স র্যাবিটস 12, জুহি খরগোশের গর্ত দেখেছিল। শি রাইড অন আ বোট, সে নৌকায় চড়েছিল। জুই ওয়েন্ট টু টাকি বাই আ বাস, জুই টাকিতে গিয়েছিল বাসে করে। শি টুক আ সাইকেল ভ্যান টু ভিজিট দ্য ফ্লাওয়ার গার্ডেন, সে ফুলের বাগান ভ্রমণের জন্য সাইকেল ভ্যান নিয়েছিল। শি স অটো রিক্সাস অ্যান্ড সাইকেলস, সে অটোরিক্সা এবং সাইকেল দেখেছিল। শি কেম ব্যাক হোম বাই ট্রেন, সে ট্রেনে করে ফিরেছিল। তাহলে দেখো বাক্যগুলো কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, এরকম এলোমেলোভাবে রয়েছে। সেগুলোকে আমাদের পরপর সাজাতে হবে। প্রথমে দেখো কি হয়েছিল, জুই টাকিতে গিয়েছিল বাসে করে, এটি 1 নম্বর। তারপরে কি হয়েছিল, শি টুক আ সাইকেল ভ্যান টু ভিজিট দ্য ফ্লাওয়ার গার্ডেন, তারপর সে ফুলের বাগান ভ্রমণের জন্য একটা সাইকেল ভ্যান নিয়েছিল। তারপরে কি, শি স অটোরিক্সাস অ্যান্ড সাইকেলস, সে দেখেছিল সেখানে অটোরিক্সা এবং সাইকেল। তারপরে কি, তারপরে শি রোড অন আ বোট, সে একটা নৌকায় চড়েছিল। তারপর কি, জুই স র্যাবিটস 12, জুই খরগোশের গর্ত দেখেছিল। তারপর হলো শি কেম ব্যাক হোম বাই ট্রেন, সে ট্রেনে করে বাড়ি ফিরেছিল। তাহলে আমরা পরপর এগুলিকে আমরা সাজিয়ে নিলাম। আসলে তোমরা যদি যে গল্পটা আমরা আগে পড়লাম ওই গল্পটা খুব ভালো করে বারবার পড়ে নাও, অনেকবার করে গল্পটা পড়ো, তাহলেই দেখবে তুমি এই সেন্টেন্সগুলোকে পরপর সাজাতে পারবে। তারপর দেখি আমরা কি আছে। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখি, ওয়েন ডিড জুই গো টু টাকি, জুই কখন টাকিতে গিয়েছিল? জুই ওয়েন্ট টু টাকি ইন হার লাস্ট উইন্টার ভ্যাকেশন, জুই তার গত শীতের ছুটিতে টাকিতে গিয়েছিল। জুই ওয়েন্ট টু টাকি ইন হার লাস্ট উইন্টার ভ্যাকেশন। তারপর উইথ হুম, কার সাথে? জুই ওয়েন্ট দেয়ার, জুই সেখানে গিয়েছিল। জুই কার সাথে সেখানে গিয়েছিল? জুই ওয়েন্ট দেয়ার উইথ আ ফ্যামিলি, জুই তার পরিবারের সাথে সেখানে গিয়েছিল। হাউ লং ডিড ইট টেক টু রিচ টাকি, টাকিতে পৌঁছাতে কত সময় লেগেছিল? ইট টুক 3 hours টু রিচ টাকি, টাকিতে পৌঁছাতে 3 ঘন্টা সময় লেগেছিল। ইট টুক 3 hours টু রিচ টাকি, টাকিতে পৌঁছাতে 3 ঘন্টা সময় লেগেছিল। তারপরে ওয়াই ওয়াজ দ্য জার্নি ইন দ্য সাইকেল ভ্যান এয়ারি, কেন সাইকেল ভ্যানের ভ্রমণ খোলা খোলা বাতাসে ছিল? দ্য সাইকেল ভ্যান হ্যাড নো সাইড ওয়ালস, সাইকেল ভ্যানের কোনো পাশের ওয়াল ছিল না, মানে দেওয়াল ছিল না, মানে ঘেরা ছিল না। অ্যান্ড নো কাভারিং, কোনো ঘেরা ছিল না। সো দ্য সাইকেল ভ্যান ওয়াজ এয়ারি, এই জন্য সাইকেল ভ্যান ছিল কি এয়ারি, মানে বাতাসে ভরা, মানে খোলা বাতাসে ভ্রমণ করতে পেরেছিলাম। নেম দ্য ভেহিকেলস হুইচ আর মেনশনড ইন দ্য প্যাসেজ, এই গল্পে উল্লেখ করা হয়েছে এইরকম যানবাহনগুলির নাম বলো। কি কি? বাস আছে, সাইকেল ভ্যান আছে, বোট আছে, অ্যান্ড
ট্রেন এবং ট্রেন, এই যানবাহনগুলির নাম আমরা এই গল্পে পড়লাম। যাই হোক, আজকে আমি এটুকুই পড়লাম তোমাদের জন্য। আর সবশেষে বলি, খুব ভালো করে বারবার করে আগে ভিডিওটি দেখে নাও, দেখে নিয়ে পড়ে নিয়ে ভালো করে শিখে নিয়ে তারপর নিজের মতো করে তুমি খাতায় লিখে অভ্যাস করো, কেমন? আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের বন্ধুরাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়, তাদেরও যাতে পড়াশোনার সুবিধা হয়, তার জন্য তাদের জন্য একটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন?